পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমাদের মন যেন অস্থির না হয়। ঈশ্বরের ওপর বিশ্বাস করো, আমার ওপরেও বিশ্বাস করো। আমি তোমাদের সঙ্গে আছি। আমি জগতের আলো। যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের আলো পাবে। আমি অনাথ অবস্থায় তোমাদের রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমরা একে অন্যকে গভীরভাবে ভালোবাসো, আর এটাই হলো সবচেয়ে বড় কথা। কারণ ভালোবাসা অনেক পাপকে ঢেকে রাখে। কোনো রকম বিরক্তি প্রকাশ না করে তোমরা একে অন্যকে অতিথি হিসাবে গ্রহণ করো। যদি কেউ আমাকে ভালোবাসে তবে সে আমার কথার বাধ্য হয়ে চলবে। তোমরা অন্যের দোষ ধরে বেরিও না, যেন তোমাদেরও দোষ ধরা না হয়। কারণ যেভাবে তোমরা অন্যের দোষ ধরো সেইভাবে তোমাদেরও দোষ ধরা হবে, আর যেভাবে তোমরা মেপে দাও সেইভাবে তোমাদেরও জন্য মাপা হবে। পবিত্র শাস্ত্রে প্রভু বলেন, অন্যায় শাস্তি দেবার অধিকার কেবল আমারই আছে। যার যা পাওনা আমি তাকে তাই দেব। তোমাদের মধ্যে কেউ কি কষ্ট ভোগ করেছ, সে প্রার্থনা করুক। কেউ কি সুখী, সে প্রশংসা গান করুক। কেউ কি অসুস্থ, সে ঈশ্বরের আরাধনা করুক। আজ প্রভুর নামে তার সকল কষ্ট দুঃখ যন্ত্রণা দূর হবে। বিশ্বাসপূর্ণ সেই প্রার্থনা অসুস্থ লোককে সুস্থ করবে, প্রভুই তাকে ভালো করবেন। মহান ঈশ্বর যে নাম আমাকে দিয়েছে সেই নামের গুণে আমি তাদের রক্ষা করে এসেছি। আমি তাদের পাহারা দিয়েছি, আর তাদের মধ্যে কেউই বিনষ্ট হয়ে যায়নি।